প্রথমেই জানাবেন হার্ট ফেইলিয়ার বলতে কি বোঝায়? আমাদের দেশে হার্ট ফেলিওর ধারণাটাই তাদের কাছে একটু অন্যরকম। অনেকে হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওর সবকিছু একসাথে করে ফেলে আসলে। হার্ট ফেল বলতে অনেকে বুঝে যে হার্ট আসলে কাজ করতেছে না। ফেল মানে হচ্ছে সে যতটুকু কাজ করতে নরমালি পারে তার চেয়ে কম কাজ করছে, কম করছে। কম করার কারণে কি সমস্যা হচ্ছে, এটা দুইভাবেই হইতে পারে। একটা হইতে পারে হার্টের ফাংশনাল ক্যাপাসিটিটাই কমে গেছে, অর্থাৎ আমরা যেটা ইকোকার্ডিওগ্রাফি দিয়ে অনেক পেশেন্টরা বুঝতে চায়, যেমন আমরা বলি যে নর্মালি 55%-এর উপরে হার্ট কাজ করে ইকুতে, আচ্ছা, ইজেকশন ফ্র্যাকশন হিসেবে আমরা বলি, সেটা হয়তো দেখা গেছে তার চেয়ে অনেক কমে গেলে তার এই যে ফাংশনাল ক্যাপাসিটিটা আগে ধরেন যতটুকু ফোর্স দিয়ে কন্ট্রাক্ট করতো, পরবর্তী হতে গেছে অতটুকু ফোর্স দিয়ে সে কন্ট্রাক্ট করতে পারতেছে না। অর্থাৎ এই ইনজেকশন ফ্র্যাকশন কত বেশি থাকলে আমরা আসলে নিশ্চিন্ত বা ভাবি যে না হার্ট ভালো কাজ করছে? এটা নরমাল থাকাটাই হচ্ছে নিশ্চিন্ত। এটা 55% উপরে, আর ফিমেলের ক্ষেত্রে আরো কম। আচ্ছা, আর হচ্ছে এর নিচে অর্থাৎ 50% এর নিচে থাকলেই আমরা হার্ট ফেলিওরের ক্যাটাগরিতে ফেলে দিই। সাপোজ 40 থেকে 50%, 30 থেকে 40%, 30% এর নিচে, এগুলো হচ্ছে ক্যাটাগরি করি যে কত সিভিয়ার হইতে পারে। লেস দেন 30% আমরা সিভিয়ার বলি। হার্ট ফেল মানে হচ্ছে হার্টের পাম্পিং ক্যাপাসিটি যদি কমে যায়। হার্টের কাজ হচ্ছে খুব সহজ, কিন্তু একটাই কাজ, হার্ট পাম্প করা তার কাজ। এই পাম্পিংটা করার জন্য বিভিন্ন ধরনের ক্যাটাগরিক্যালি একটু সাপোর্ট লাগে, কম্বিনেশন লাগবে, ব্লাড সাপ্লাই লাগবে, কারেন্ট সাপ্লাই লাগবে, কারণ চারটার মধ্যে কম্বিনেশন লাগবে। যখন পেশেন্টের হার্ট ক্যাপাসিটি কমে যায়, মনে করেন 1 মিনিটে 5 লিটার ব্লাড সে পাম্প করবে, তার যখন ক্যাপাসিটি কমে যাবে মানে কি, ক্ষমতা কমে যায়, দুর্বল হয়ে যাওয়া। সে যদি দুর্বল হয়ে যায় তাহলে 1 মিনিটে 5 লিটার ব্লাড পাম্প করতে পারলো না, ধরেন 4 লিটার করলো বা 3 লিটার করলো, তাহলে এই 2 লিটার ব্লাড কোথায় জমা হচ্ছে? পারতেছে না, সে ব্যাক থেকে সামনের দিকে দিতে পারতেছে না। এটা তো একটা পাম্প মেশিন, জাস্ট সে পাম্প করে করে পিছন থেকে ব্লাড সামনের দিকে থ্রো করে, এটাই তার কাজ। এখন যদি সে 5 লিটার না পেরে 3 লিটার পারে, তার মানে 2 লিটার ব্লাড ব্যাকওয়ার্ডলি জমা হচ্ছে, পিছনের দিকে জমা হচ্ছে। পিছনে কে থাকে? আমাদের ফুসফুস থাকে। পিছনে মানে কি, হার্টের সাথে কানেক্টেড রক্তনালী হয়ে ফুসফুসে জমা হয়। এই জন্য হার্ট ফেলিওর রোগীর একটা অন্যতম কমপ্লেইন শ্বাসকষ্ট। যেহেতু পিছনের দিকে জমা হচ্ছে, শ্বাসকষ্ট শুরু হবে, সাথে সাথে লাংস থেকে জমা হতে আস্তে আরো ব্যাকওয়ার্ড চলে যায়। আরো ব্যাকওয়ার্ড কি থাকে? লিভার, তারপর পায়ে। এই জন্য পেশেন্টগুলো এই সাইডেও একটু ব্যথা করে যে লিভারটাও বড় হয়ে যেতে পারে, পানি জমা হয়ে, আবার পায়েও পানি আসতে পারে। তাইলে এই হার্ট যদি দুর্বল থাকে তাহলে আপনার শ্বাসকষ্ট, পায়ে পানি, এগুলো হবে। একটু হাঁটলেই পেশেন্ট হাঁপাই যাওয়া, কারণ শর্টনেস অফ ব্রেথ হবে, শ্বাসকষ্ট ফিল করবে, সে একটু হাঁটতে পারবে না। এখন সাথে আরেকটা হার্ট ফেলিওর বিষয় থাকে। সাপোজ আপনার হার্ট ঠিকই একদম নর্মাল পাম্প করতেছে, নর্মাল পাম্প, কিন্তু আপনি ধরেন স্যালাইন দিয়ে আপনাকে আমি অনেক বেশি পানি দিয়ে দিলাম, হার্ট তো এত পানি পাম্প করতে পারতেছে না, এক্সেস হয়ে গেছে, এগুলো লাংসে গিয়ে জমা হবে অথবা ব্যাকওয়ার্ডলি আসতে পারে। হার্ট নর্মাল থাকার পরেও হার্ট ফেলিওর হতে পারে, এটাকে আমরা বলি ডায়াস্টোলিক হার্ট ফেলিওর। আরো স্পেশাল সিচুয়েশন আছে, আরো অনেকগুলো ডিজিজ আছে। হার্ট যদি মোটা হয়ে যায় বেশি প্রেসারের কারণে, তাহলে সে ঠিকভাবে অ্যাকোমোডেট করতে পারবে না, আবার পাম্পও করতে পারবে না মোটা হয়ে যাওয়ার কারণে। আবার যদি এটার মধ্যে কিছু ডিপোজিশন হয়, অর্থাৎ এমন কোনো অসুখ আছে যেগুলোতে অন্যান্য প্রোটিনগুলো ডিপোজিট হয়ে হয়ে হার্ট ঠিকভাবে রিল্যাক্সও করতে পারতেছে না, আবার পাম্পও করতে পারতেছে না, সে মোটা হয়ে গেছে, এগুলোর কারণে বিভিন্ন ডিজিজগুলো সেকেন্ডারিলিও একে এফেক্ট করে হার্ট ফেলিওর করতে পারে।